আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলে তোমরা আমার নিকট ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুবা লিমান ওয়াজাদা ফিস সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে কিনা তার আমলনামার মধ্যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি যোগ করেছে, আল্লাহ তাআলা বলে তার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ, আমরা যদি ইস্তিগফার করি আপনি আমাদেরকে কি দিবেন, কি দিবেন? আল্লাহ তাআলা বলে আল্লাহু আকবার কাবীরা, তুমি যদি বেশি বেশি ইস্তিগফার করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি তোমার জন্য বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে কি দিবেন? বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কি করলে বলেন, কি করলে? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ হচ্ছে দুয়ারের সুখের চাবি, দুয়ারের সুখের চাবি। সন্তান বিদেশে যাইতে পারছে না, ইস্তিগফার বাড়ান। কি বার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘরের মধ্যে অশান্তি, কি বাড়াবেন? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই ভাই দ্বন্দ্ব, কি বাড়াবেন? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সন্তানটা অসুস্থ, কি বাড়াবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসের মধ্যে আসছে মান লাযিমাল ইস্তিগফার, যে কিনা তার ইস্তিগফারকে তার নিজের জন্য বাধ্যতামূলক করে নিল, আবশ্যক করে নিল, জাআলাল্লাহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত সংকট রয়েছে, মাখরাজা, সকল সংকট থেকে তাকে, দিকান মাখরাজা, তাকে ওই সংকট থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত দুর্দশা রয়েছে, তার যত অশান্তি রয়েছে, এই অশান্তি কি দিয়ে দূর হবে বলেন তো? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দিলে শান্তি নাই, কিসে শান্তি নাই? দিলে শান্তি নাই, কি বাড়াবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সন্তানটা পরীক্ষা দিবে, মেধা কম, আপনি ইস্তিগফার বাড়ান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। কি বাড়াইতে হবে? ইস্তিগফার। আল্লাহু আকবার কাবীরা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। কেউ যদি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বলে ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আমি তার জীবনকে আমি এমন ভাবে সাজিয়ে দিব, এমন উপভোগের জীবন তাকে আমি দিয়ে দিব, ইলা আজালিন মুসাম্মা, এক নির্দিষ্ট সময়ের মধ্যে তার আর কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। খেতে পানি নাই, আস্তাগফিরুল্লাহ। দিলের মধ্যে অশান্তি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার কি ভাই জানেন? ইস্তিগফার, ইস্তিগফার এমন এক আমল, এমন এক আমল, এমন এক আমল, আপনার
ফিটে যদি দেয়াল থেকে যায়, আর যাওয়ার রাস্তা নাই, আর যাওয়ার রাস্তা নাই, আর যাওয়ার রাস্তা নাই, আপনি বেশি বেশি পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাসুম। তিনি কি কোন গুনাহ আছে? কিন্তু দিনে 70 বার, অন্য বর্ণনা আছে মিয়াত আমারা, কত? 100 বার। 100 বার কি করতেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ হলো শাবান, শাবান, শাবান। আস্তাগফিরুল্লাহ কি? শাবান। শাবান দিয়ে কি ধুয়ে মানছে? কাপড় চোপড়। কাপড় চোপড় দিলে কি যায়? ময়লা যায়। আস্তাগফিরুল্লাহ হলো শাবান, আর আপনার গুনাহগুলো হলো ময়লা। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারি না মনে হয়। আল্লাহু আকবার কাবীরা। দিলে অশান্তি নাই, অশান্তি নাই। কারণ কি? কারণ আপনার দিলের মধ্যে তো আপনি ময়লার ডাস্টবিন বানিয়ে নিয়েছেন। কারণ আপনার দিলের মধ্যে তো রবকে আপনি জায়গা দেন নাই। কারণ দিলের মধ্যে তো আপনি রবের ভালোবাসা জায়গা দেন নাই। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আপনি আপনার দিলের মধ্যে গুনাহের পরে গুনাহের দাগ, গুনাহের পরে গুনাহের দাগ। আপনার এই দিলটা ময়লার এক স্তূপ হয়ে গিয়েছে। কিসের স্তূপ? ময়লার স্তূপ হয়ে গিয়েছে। এই স্তূপ যদি আপনি দূর করতে চান, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। আমার শাইখ হযরত এক আজিজ কথা বলছেন, আল্লাহু আকবার। একবার হাসান বসরি ওনার কাছে এক লোক আসছে, বলল যে হযরত আমার মুরগিটা অসুস্থ। কি অসুস্থ? মুরগি। বললো যে ইস্তেগফার বাড়াও। কি বাড়াও? সুবহানাল্লাহ। বুঝেন নাই? বললো যে হুজুর আমার মুরগি অসুস্থ। কি অসুস্থ? মুরগি অসুস্থ। হুজুরে বললো যে তুমি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ কেন তুমি ইস্তেগফার বাড়াবে? কারণ এই জন্তু, এই জানোয়ার, মুরগি তো আর গুনাহ নাই। মুরগির গুনাহ আসেনি, তাইলে মুরগিটা তোমার দিকে নিসবত। তোমার গুনাহের কারণে ওই মুরগি অসুস্থ, সুতরাং তুমি ইস্তেগফার বাড়াও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।